আসসালামু আলাইকুম। হামিদাস কিচেন থেকে সবাইকে স্বাগতম। কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। সকাল সকাল বের হয়ে গিয়েছি এই নবনীকে নিয়ে ডাইভিং শিখাতে। তো ডাইভিং ক্লাস শেষ করে আমরা চলে আসছি বাসায়। তো রাফির আব্বু গতকাল রাতে কিছু বাজার নিয়ে এসেছিল, তো এখন বাজারগুলি আমি এখন গুছিয়ে নেব। তো এখানে কিছু মশলা আছে, তো মশলাগুলো আমি গুছিয়ে নেব। আর এখানে ছোলার ডাল নিয়ে এসেছি, তো এগুলো আমি বেসন তৈরি করব। ভালো করে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে তারপর বেসনগুলো আমি তৈরি করে নেব। তো এখন আমি এভাবে রেখে দিয়েছি। হালকা একটু চিনি গুঁড়া চালও মিক্সড করব বেসনের সাথে, তাই একসাথে এগুলো আমি রেখেছি। তো এখন মশলাগুলো আমি এখন ঝাড়ে ঢেলে নেব। তো বাজারের কেনা বেসন দেখা যায় কি অনেক বাজে থাকে, পুরানো, অনেক ধুলাবালি ময়লা থাকে, এগুলো আসলে খাওয়া যায় না। যত ভেজাল ডাল আছে সেগুলাই ভাঙ্গা আসলে ওরা। তো ফ্রেশ ভালো মানের বেসন হাতে তৈরি করাটাই সবচেয়ে উত্তম। তো প্রত্যেক বছরই আমি দেখা যায় কি যে এভাবে বোটের চুলার ডালটা আমি কিনে একদম ধুয়ে শুকিয়ে তারপর আমি মেশিনে ভাঙিয়ে নিই। এই হাতের বেসনের তৈরি করাটা অন্যরকম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, কোনো ধুলাবালি থাকে না। যাই হোক, রমজান প্রায় চলে আসছে, তো এখানে কিছু মশলাপাতিও আমি গুছিয়ে নিচ্ছি রমজান মাসের জন্য। তো আজকে শুক্রবারের ব্লগটা শেয়ার করতেছি আপনাদের মাঝে। তো কাল শনিবার, কালকে আবার আমার পরীক্ষা আছে, মাস্টার্স পরীক্ষা দিচ্ছি, দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা চলছে। তো 3টা পরীক্ষা দিয়েছি, কালকে 4 নম্বর পরীক্ষা। প্রত্যেক শনিবারই আমার পরীক্ষা থাকে। মনে হচ্ছে রমজানেও পরীক্ষা থাকবে, একদম ঈদের পরে হয়তো আমাদের পরীক্ষাটা শেষ হবে। তো এদিকে সব বক্সে বক্সে আমি এভাবে রেখে দিচ্ছি। তো ছোট ছোট বক্সে আমি সবগুলা খেজুর এভাবে রেখে দিচ্ছি। অনেকগুলা খেজুর তো এভাবে বাহিরে রাখলে হয়তো পোকা হতে পারে, তাই ভাবলাম যে বক্স করে ফ্রিজে রেখে দিই, যেটা খাওয়ার জন্য একটা বক্স রেখে আর বাকিগুলো আমি ফ্রিজে রেখে দিব। তো পুরা রমজান মাসের খেজুর রেডি করে নিয়েছি। তো সকালবেলা পরীক্ষা, একটা মাথায় টেনশন আছে, তো পরীক্ষা দিতে যাওয়া লাগবে। ঘুম থেকে উঠে আবার রান্নাবান্না শেষ করে পরীক্ষা দিতে যাব। বাচ্চারা আছে, নাস্তা তৈরি করে সব কিছু রেডি করে রেখে যেতে হবে। এদিকে আমার কিমাটা রেডি করেছি চপের জন্য। এটা হচ্ছে গরুর মাংসের কিমা। তো এভাবে কিমা কুচি কুচি করে কেটে একদম দোকান থেকে তৈরি করে নিয়ে আসে, তারপর আমি এটারে ভালো করে রান্না করে নিয়েছি। এখন শুধু আলু সিদ্ধ করে যা যা লাগে কিমাতে দেওয়ার দিয়ে কিমাটা তো চপটা তৈরি করে নিতে পারবো। তো চাপাতিটাও ঢেলে নিলাম। তো এদিকে আবার আমি দুপুরের রান্না বসাইতেছি। তো এখানে ডালটা সিদ্ধ বসিয়েছি আগে। তো ডালে একটু লবণ দিয়ে বসিয়ে দিয়েছি রান্না হওয়ার জন্য। তো আজকে আবার বাসার নিচে পেঁয়াজ, আলু, রসুন এগুলা ডাকছিল। তো আমি উপর থেকে ভাবলাম যে ওই ভ্যানগাড়িওয়ালাটাকে একটু ডেকে দাঁড় করাইলাম। দাঁড় করে আমি আর আমার 3 তলার ভাবি দুইজনে মিলে আলু রেখেছি। আমি 5 কেজি, ভাবি 5 কেজি, 10 কেজি আলু দুজনে রেখেছি। তো রমজান মাস আলুটা অনেক লাগে, যেহেতু চপ খাওয়া হয়,
চুলার মাঝে দেওয়া লাগে, আবার তরকারিতে দেওয়া লাগে, সব মিলাই দেখা যায় যে আলুর পরিমাণটা মানে অনেক বেশি লাগে। তাই আলুটা একটু বেশি বেশি করে স্টক করে নিলাম। তো গত ব্লগেও শেয়ার করেছি টমেটো ফ্রোজেন করা। তো আজকেও অনেকগুলা টমেটো আমি রেখে দিয়েছিলাম ভালো করে পাকার জন্য। তো অনেকগুলাই ভালো করে পেকে গিয়েছে। তো যেগুলো বেশি নরম হয়ে গিয়েছে এইগুলি আমি এখন ভালো করে ধুয়ে কেটে ফ্রোজেন করব। আর একটু একটু যেগুলা শক্ত টাইপের এগুলো আমি রেখে দিয়েছি, আরও 2-3 গেলে আর একটু নরম হলে তারপর ওইগুলো আমি কেটে ফ্রোজেন করব। তো এই টমেটোগুলো আসলে সারা 12 মাসই খাওয়া যায় এভাবে ফ্রিজে ফ্রোজেন করে নিলে। আর কিছুদিন পরে দেখা যাবে টমেটোর দাম দ্বিগুণ হয়ে যাবে। তো সিজন ছাড়া আসলে টমেটো ভালো লাগে না। তো সিজনের গুলাই মানে কেটে সংরক্ষণ করে দিলে অনেকটা ভালো, সারা বছর খাওয়া যায়। তো আমি আবার অনেক কিছুই মানে ফ্রিজে স্টক করেছি, এবার সিমের বিচি অনেকগুলা স্টক করে নিয়েছি। তারপর এই গত ব্লগে দেখিয়েছিলাম টমেটো একদম সিদ্ধ করে চেটকিয়ে মানে সসের মতো করে কিউব কিউব করে কেটে রেখেছি টিপে। তারপর আর কিছু টমেটো দিয়ে আবার আচার বানিয়েছি, জলপাই, টমেটো, তারপর এই আর জানি কি তেঁতুলের টক, 3টা মিক্সড করে আমি একটা সুন্দর আচার বানিয়েছি, অন্য আরেকটি ব্লগে শেয়ার করব। তো এখানে ডালটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখানে আমি একটু রসুন কুচি দিয়ে দিব। তো আজকে দুপুরে ডাল আর মুরগির মাংস রান্না করে নেব। তো সকালে সবজি করেছিলাম, সবজি আছে অনেকটাই, সবজি বেঁচে গিয়েছে রুটি দিয়ে খাওয়ার পরে। তো ভাবলাম যে মুরগির মাংস, ডাল আর সবজি আজকে দুপুরের মেনু। তো তৈরি করে নিয়েছি। এদিকে আবার আজকে আমি কিছু এই বাথরুমে একটা কম্বল ভিজিয়েছি, যে ধুয়ে উঠিয়ে ফেলবো। ওয়াশ করতে দিলে দেখা যায় কি আমার এই ওয়াশ করার কম্বল ভালো লাগে না, কেমন জানি লাগে যে ওরা কীভাবে ধয় পরিষ্কার করে। ড্রায়ার দেওয়াটা আমার মানে একদম ভালো লাগে না। আমি কয়েকবার বাহির থেকে করিয়েছি, কিন্তু এগুলি আসলেও মানে আমার একটু মানে অন্যরকম লাগে যে ওরা কীভাবে ধয়, ঠিক মতো নাকি পরিষ্কার করে কিনা। তো নিজের হাতে ধুয়ে রাখা এটারই একটা অন্যরকম। তো আমি এই ওয়াশরুমে কম্বল ভিজিয়ে রেখে তো এদিকে রান্নাবান্নার কাজ ছেড়ে নিচ্ছি। রান্না শেষ করে তারপর রাফিকে নিয়ে আমরা 3 জনে মিলে এই কম্বলটা ধুয়ে নিব। তো আমার 2 বাচ্চা যেহেতু জিম করে, ওরা ভারী কাজ করতে পারে, মোটামুটি বেশ ভারী কিছু মানে নিতে পারে। ভাবলাম যে ওদেরকে নিয়েই একটা কম্বল ধোয়া তো কোনো ব্যাপার না। আর এই দিকে হচ্ছে আমি এই মুরগির মাংসটা রান্না করার জন্য আমি বসিয়ে দিয়েছি, ডালটাও ফোড়ন দিয়ে নিয়েছি। তো এখানে আমি সব কিছু রেডি করে নিয়েছি। আজকে টমেটো দিয়ে মুরগির মাংস রান্না করব। আলু কেটে নিয়েছি, ভাবলাম যে একসাথে আলু, টমেটো, মাংস তেলে ভেজে নিব, ভেজে তারপর মাংসটা রান্না করব। তো পেঁয়াজটা লাল হয়ে যাওয়ার পর আমি আলু মাংস দিয়েছি। তো এখন টমেটো দিয়ে দিব। তো এটার আমি কিছুক্ষণ ভেজে একটু লাল করে নিব। তারপর হচ্ছে ভালো করে ভাজা হয়ে গেলে এখানে আমি সব মশলাগুলো আমি এখন দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। কষিয়ে তারপর এখানে আমি ঝোল দিয়ে দেব। দেখতে দেখতে ভিডিওর শেষ প্রান্তে চলে আসছি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।